ভাইয়া পরীক্ষায় ফুলই কমন আসলেও আমরা সবকিছু অ্যান্সার করে দিয়ে আসতে পারতেছি না। তোমাদের অসংখ্য স্টুডেন্টদের এই কমন কোশ্চেনটা আমাদের কাছে এসেছে। আমি মোহাম্মদ মাহফুজ শাহরিয়ার শিশির, পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। আজকের দ্য কিউরিয়াস ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের এই প্রশ্নের সমাধান হিসেবে 6টা পয়েন্ট তুলে ধরবো, যার মাধ্যমে তোমরা সবাই পরীক্ষায় সব কিছু অ্যান্সার খুব সুন্দরভাবে দিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম পয়েন্ট, পরীক্ষার আগের প্রস্তুতি নিশ্চিত করতে হবে। ভাইয়া পরীক্ষার আগের প্রস্তুতি বলতে কি বোঝাচ্ছেন? সবাই একটু খেয়াল করো তো। আমরা সবাই পড়াশোনা করতেছি, ফাইন, বই পড়তেছি, খাতা পড়তেছি, কোচিং করতেছি, এইখানে দৌড়াচ্ছি, ওইখানে দৌড়াচ্ছি। আচ্ছা, তোমরা কয়জন নিজেকে টাইম দিচ্ছ? ভাই নিজেকে টাইম দেওয়া মানে কি? নিজেকে টাইম দেওয়া মানে হচ্ছে যে আমরা সবাই কয়জন আছি যারা নিজেরা প্রপারলি বইটা খুলে বইয়ের A to Z খুব ভালো করে দেখে দেখে নিচ্ছি, আমরা সেটা পড়তেছি, প্লাস সেটাকে আমরা আগের যে কোশ্চেনগুলো ছিল মানে বিভিন্ন গাইড বলো, টেস্ট পেপার বলো, সেগুলোর মধ্যে যে প্র্যাকটিস করতেছি, আমাদের সংখ্যা কিন্তু অনেক কমে যাবে এই বেলায়। মনে রাখবা যে আমরা সবাই যে পড়াশোনা করতেছি, আমরা অনেকে এটা করতেছি না কি, বিগত সালে কোশ্চেনগুলো সলভ করা, দেন MCQ গুলো সলভ করা, এগুলো কিন্তু আমরা অনেকে করি না। তো যার ফলে কি হয় জানো, তোমরা হচ্ছে পরীক্ষার হলে যে না প্রশ্নের যে কাঠামো সেটা বুঝতে পারো না। ফর এক্সাম্পল, এই যে ক্লাস 9-10-এ এই কিছুদিন আগেই আমরা জানি তাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড হয়েছে, যেটা কিন্তু একটা সময় ছিল না। এখন একটা বাচ্চা যে কখনো এগুলো করে নাই, তার কাছে যদি তুমি নতুন কোশ্চেনটা এনে দাও, সে কিন্তু ডেফিনেটলি সে আটকে যাবে। তো আমাদের ক্ষেত্রে এরকমই হয় যে আমরা হচ্ছে গিয়ে বাসায় কখনো হচ্ছে গিয়ে বসে সিকিউ সলভ করি না। তো যখন পরীক্ষা হলে যে আমরা একটা সিকিউ সলভ করতে যাই, তখন দেখি যে আমাদের হচ্ছে সময় স্বল্পতা চলে আসে, আমরা চাইলেও লিখে শেষ দিয়ে আসতে পারি না। তাই অবশ্যই মনে রাখতে হবে বাসায় হচ্ছে গিয়ে প্র্যাকটিসের সাথে তোমাদেরকে প্রশ্নের কাঠামোটা বুঝতে হবে। আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা কি? মল টেস্ট দেওয়া। ভাই মল টেস্ট দেওয়া মানে কি বলতে চাচ্ছেন? সবাই একটু ভালো করে শুনি। আমরা আহ, এটা আমরা আমরা সবাই দেখছি যে আমরা যারা বিভিন্ন ধরনের কোচিং সেন্টারে পড়াশোনা করতেছি, বা বিভিন্ন ধরনের কোচিং সেন্টার, নামি দামি কোচিং সেন্টার তোমরা যারা চেনো, তারা হচ্ছে তোমাদের যে বার্ষিক পরীক্ষা তার আগে হচ্ছে বিভিন্ন ধরনের মল টেস্ট প্রোগ্রাম চালু করে। তো মল টেস্টের মাধ্যমে আসলে কি হয়? মল টেস্টের মাধ্যমে আসলে বেসিক্যালি তুমি সারা এই একটা বছর তুমি যা পড়ছো সেটার একটা এক্সিকিউশন, বলতে পারো ওয়ান কাইন্ড অফ একটা প্র্যাকটিস তুমি ওখানে করবা। মানে তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি নিজে একটা কৃত্রিম যুদ্ধক্ষেত্রে এসে তুমি নিজেকে যাচাই করবা আর কি। এটাকে আমরা বেসিক্যালি মল টেস্ট হিসেবে আখ্যায়িত করতেছি। এখন অনেক স্টুডেন্ট আসো যারা হচ্ছে গিয়ে যে না এইসব কোচিং সেন্টারে বা এগুলো তুমি করতে চাও না, যেমনটা আমি ছিলাম। আমি হচ্ছে আমার সময় যদি একটু বলি, আমি যখন হচ্ছে এখানে নাম করা যেসব কোচিংগুলো আছে ওইখান থেকে যখন বিভিন্ন ধরনের মল টেস্ট প্রোগ্রাম চালু করা হয়, তখন হচ্ছে যখন আমি আমার বাবাকে বলি, তো আমার আব্বু বলছিল যে তুমি বাসায় তোমার যে গাইড, তোমার যে টেস্ট পেপার, সেগুলো তুমি সলভ করো। অ্যান্ড আমি এটাই করি। আমি যখন হচ্ছে গিয়ে বাসায় বসে মল টেস্ট গাইডের যে তোমার হচ্ছে প্রশ্নগুলা, টেস্ট পেপারগুলো, এগুলো যখন সলভ করি, দেখতে পারি কি জানো, আমার খুব কম সময়ে অনেক বেশি পড়া হয়ে যাচ্ছে। আর আমি এগুলো বাসায় বসে বসে হচ্ছে হাতে লিখে লিখে প্র্যাকটিস করতাম। যার ফলে দেখা যায় কি জানো, পরীক্ষা হলে যখন আমি যাই, যার পরে আমার মাথায় অলরেডি সেট করে থাকি যে এই কোশ্চেনটার জন্য আমাকে এতটুকু টাইম খরচ করতে হবে। এর থেকে যদি বেশি টাইম খরচ হয়ে যায় তাহলে আমার লস, আমি সেই সামনে যেয়ে টাইমটা কভার করতে পারবো না। তাই তোমাদেরও আমার একটাই এই কথাই বলা থাকবে যে তোমরা অবশ্যই বিগত সালের কোশ্চেনগুলো খুব ভালোভাবে পড়বা, প্রশ্নের কাঠামোটা ভালো করে বোঝার ট্রাই করবা, আর অবশ্যই বেশি বেশি করে মল টেস্ট দিবা। যারা হচ্ছে বিভিন্ন ধরনের কোচিং সেন্টারে ভর্তি হতে পারবা না, তারা অবশ্যই বাসায় বসে গাইড বা টেস্ট পেপার ধরে ধরে নিজেরা বাসায় সলভ করবে ইনশাআল্লাহ। কেমন? আচ্ছা, চলো সেকেন্ড পয়েন্টে যাই। সেকেন্ড পয়েন্টটা কি? প্রশ্নপত্র পড়ার জন্য সময় রাখো। একটা ভালো কথা, আমি তোমাদেরকে একটা বাস্তব কাহিনী শেয়ার করি। আমি পার্সোনালি হচ্ছে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট ছিলাম। তো আমার মনে আছে একদিন হচ্ছে গিয়ে আমাদের একটা অর্ধবার্ষিক পরীক্ষা হচ্ছিল। তো কোশ্চেন আমাকে যখন হাতে দেওয়া হয়, আমি আর নিচে না দেখি নাই যে কয়টা কি আছে না আছে, কয়টা সলভ করতে হবে কি করতে হবে, আমি বলে দেখি নাই, আমি কোনটা পারি না পারি এরকম দেখি নাই। আমি ডাইরেক্ট দেখছি 1 নাম্বারটা আমি পারি, ডাইরেক্ট দেওয়া শুরু করে দিছি। তো সব একদম ধুমায় খুব ভালোভাবে দিচ্ছি 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 দিচ্ছি। পরে হচ্ছে গিয়ে আমি খেয়াল করি যে আমাদের কোশ্চেনের প্যাটার্ন একটু চেঞ্জ হয়েছে, যেখানে আমাদেরকে অন্য কিছু সলভ করতে বলা হয়েছিল, আর আমি অন্য কিছু সলভ করে দিয়ে আসছি। তো বেসিক্যালি এমন হয়। হ্যাঁ, তাই তোমরা অবশ্যই, এছাড়াও আরো অনেক সমস্যা আছে, লাইক হচ্ছে তুমি যদি ভালো করে কোশ্চেনটা না পড়ে দেখো, মনে করো তুমি হচ্ছে গিয়ে তোমাকে 5টা সিকিউ দেওয়া লাগবে 7টার মধ্যে। তুমি যখন 7টা সিকিউ একবার তুমি যদি পড়ো, অবশ্যই তুমি দেখবা যে কোনটা তুমি বেশি পারো, তুমি সেটা দাগ দিয়ে করবা। এখন তুমি যদি না পড়েই তোমার কাছে যদি মনে হয় যে এটা আমি পারবো, এটা আমি বাসায় একটু পড়ে আসছি, ওটা দিয়ে তুমি শুরু করে দিলা,
কিন্তু তোমার পরের কোশ্চেনগুলো তুমি যদি খেয়াল করো, তুমি দেখতে অবশ্যই পেতেই পারো যে হ্যাঁ এই কোশ্চেনটা তো আমি আরো ভালো পারতাম, এটার তুলনায় আমি আরো ভালো পারতাম, আমি আরো বেশি নাম্বার ক্যারি করতে পারতাম, বা এটাতে ধরো লেখা একটু বেশি, ওটাতে লেখা কম ছিল কিন্তু নাম্বার সেমই পেতাম। তাই সবসময় মনে রাখবা একজন আদর্শ স্টুডেন্টের এটা এটা হলো একটা বৈশিষ্ট্য কি, তারা সবসময় পরীক্ষা হলে যে প্রশ্নপত্র পড়ার জন্য তারা হচ্ছে 2 থেকে 5 মিনিট খরচ এখানে খরচ করে। তো তোমরা এটা করবো আশা রাখি, কেমন? আচ্ছা, নেক্সট পয়েন্ট, সময়কে ভাগ করে নেওয়া। বেসিক্যালি সময়কে ভাগ করে নেওয়াটা বেসিক্যালি যে আমরা বাসায় যে পড়াশোনা করবো বললাম, যে বিগত সালের কোশ্চেনগুলো দেখবো, তখনই বেসিক্যালি এটা আমাদের আইডিয়া চলে আসে। কিভাবে? খেয়াল করো, যেগুলো হলো তোমার হচ্ছে সহজ সহজ প্রশ্ন যেগুলো আছে, তোমরা ডেফিনেটলি ওগুলো আগে সলভ করবা। আর যেগুলো হচ্ছে একটু বড় লাগবে বা একটু বড় একটু কঠিন, তোমাকে চিন্তা ভাবনা করতে হবে, সেগুলো তুমি একটু পরে দিবা। আরেকটা কথা হচ্ছে যে নম্বর অনুযায়ী দৈর্ঘ্য। আমি দেখছি বেশিরভাগ স্টুডেন্টকে আমি একটা জিনিস খেয়াল করছি, দেখো খতে একটা সিকিউর খতে কিন্তু তুমি মার্ক পাবা 2, আর একটা খ লেখার স্ট্যান্ডার্ড হচ্ছে কি একটা পেজের অর্ধেক পর্যন্ত তুমি লিখে ফেলবা। এখন আমি কয়েকজন স্টুডেন্টকে দেখি যে তারা কি করে জানো, পুরো পৃষ্ঠা প্লাস 1.5 পৃষ্ঠা পর্যন্ত অনেকে লিখে ফেলে। হ্যাঁ, তোমার হাতে যদি সময় থাকে তুমি সেটা করতে পারো, বাট তুমি পারো ভালো কথা, অল্প কথায় তুমি যদি ওখানে লিখে দিয়ে আসতে পারো, তুমি যখন 2 পাচ্ছ তোমার কেন উচিত 1.5 মানে 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা লিখে তোমাকে 2 মার্ক ক্যারি করা? সো এটা হচ্ছে গিয়ে আমার বলা, মানে তোমাদের প্রতি সাজেশন থাকবে যে তোমার যেটা নাম্বার একদম সে পর্যন্ত তুমি লিখে দিয়ে আসবে, এর বেশি লেখার দরকারই নেই। কারণ তুমি এদিকে যদি টাইম নষ্ট করো, সামনে তোমাকে আরো বড় মার্ক ক্যারি করতে হবে, সেটার জন্য কিন্তু তোমার টাইম তুমি পাচ্ছ না, কেমন? আচ্ছা ঠিক আছে, চলো, ঘড়ির দিকে নজর রাখা সবচেয়ে ইম্পর্টেন্ট আমার দৃষ্টিতে। আমি হচ্ছে পার্সোনালি তোমাদেরকে বলি, আমি হচ্ছে এখন বর্তমানে দেখো একটা অ্যানালগ ঘড়ি ব্যবহার করতেছি, তোমরা যদি একটু খেয়াল করবা, আমি কিন্তু বর্তমানে একটা অ্যানালগ ঘড়ি ব্যবহার করতেছি। কিন্তু যখন আমি পরীক্ষা দিতে যাই তখন কিন্তু আমি আর এই যে এটাকে বলা হয় অ্যানালগ ঘড়ি, আমি কিন্তু তখন আর অ্যানালগ ঘড়ি আমি ব্যবহার করি না। পরীক্ষার সব সময় আমি সবসময় এরকম ডিজিটাল ঘড়ি নিয়ে যাওয়ার চিন্তা করি, কারণ কি জানো, দেখো এই যে দেখো এখানে কয়টা বাজতেছে, 10টা 9 বাজে। দেখো আমার কিন্তু সময় লাগলো একটা, আমাকে আগে দেখতে হইলো কত ঘরে আছে ঘন্টার কাটা, কত ঘরে আছে মিনিটের কাটা, সেটা আমাকে দেখতে হইলো। তারপরে আমি না আইডেন্টিফাই করতে পারলাম যে আচ্ছা ঠিক আছে 10টা 9 বাজে। বাট তোমার হাতে যদি আমি একটা ডিজিটাল ঘড়ি দিয়ে দিই, তুমি কিন্তু দেখো ইজিলি বলে ফেলতে পারছো কয়টা বাজে, 10টা 10 বাজতেছে। তো আমি পার্সোনালি এটাই করি সবসময়, যে পরীক্ষা যখন আসে, আমার যখন পরীক্ষা সিজন চলে আসে, আমি হচ্ছে সবসময় হচ্ছে গিয়ে ডিজিটাল ঘড়ির দিকে শিফট করি এটার তুলনায়। আর ইউজুয়ালি ধরো তুমি চলাচল যখন করবা তখন তুমি ধরো মনে করো এরকম অ্যানালগ ঘড়ি তুমি ব্যবহার করতে পারো, কেমন? আচ্ছা, চলো নেক্সট পয়েন্টে যাই, হাতের লেখা ও কাটাকাটি নিয়ন্ত্রণ। আচ্ছা, এখানে তোমাদেরকে একটা কথা যেটা আমি বলবো, টিচাররা বেসিক্যালি নাম্বার দেয় কিসের উপর ভিত্তি করে? দেখো আমি ধরো আমার নামটা লিখলাম শিশির, ঠিক আছে, ধরো আমি আরেকটা লিখলাম, ধরো হচ্ছে গিয়ে ধরো আমি বানানটা ধরো একটু ভুল করলাম, এভাবে লিখলাম। এখন জানো কি হয়, ম্যাক্সিমাম স্টুডেন্টরা, এমনকি আমি একটা সময় এভাবে কাটতাম, একদম কালো করে ফেলতাম, বুঝছো, একদম কালো করে ফেলতাম। তো যখন তুমি একটা পেজের মধ্যে তোমার লেখা তুমি লিখছো, একটা জায়গায় দেখো অনেক কালো হয়ে আছে, বা কয়েকটা জায়গায় ধরো বেশ কালো হয়ে আছে, তখন না ওটা না টিচারদের চোখে পড়ে যায়। তুমি নিজেই বুঝতেছো, তোমার রেগুলার যে লেখার স্টাইল তার মধ্যে যদি এরকম একটা কালো এরকম ঘন ঘন দেখো না, তখন তোমার না ওটা চোখে পড়েই যাবে। তো টিচার এগুলো জিনিসগুলো পছন্দ করে না, তখন কি করে জানো, তারা হচ্ছে ওই জায়গাটাতে মার্কেটে দিতে বাধ্য হয়। তো ভাই এক্ষেত্রে আমরা কি করবো, এক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমরা এক লাইনে সেটাকে কেটে দিবা, তাহলে টিচারও বুঝবে। দেখো তখন কিন্তু তুমি যদি এক লাইনে কেটে দাও, তাহলে দেখো কোনো কিন্তু এরকম গাঢ় কোনো কালোর একটা চিহ্ন পড়ে যাচ্ছে না। সো তখন টিচাররা হচ্ছে গিয়ে সেখানে নাম্বার কাটার তেমন কিছু করতে চায় না তারা, কেমন? আরেকটা যেটা বললাম, যে হাতের লেখা সবসময় চেষ্টা করবা সুন্দর রাখার, কেমন? আচ্ছা, চলো আমরা এখন নেক্সট পয়েন্টে যাই। নেক্সট পয়েন্ট হচ্ছে 6 নাম্বার পয়েন্ট। 6 নাম্বার পয়েন্টে কি বলা হয়েছে, মনে রাখবা রিভিশনের জন্য সময় রাখতে শিখতে হবে। শোনো, আমরা অনেকে কি করি জানো, আমরা হচ্ছে ঘড়ির দিকে তাকাই, এই আর 5 মিনিট আছে, ধুমায় লিখতে হবে, ধুমায় লিখতে হবে, ধুমায় লিখতে হবে। তো এই সময় তুমি যখন এটা করতে যাও, তখন না তোমার আগে তুমি যে কি ভুল করে আসছো বা তুমি কোনো কিছু ফাঁকা রেখে আসছো কিনা এটা তুমি তোমার খেয়াল থাকে না। তখন দেখা যায় কি জানো, পরীক্ষার খাতা তুমি যখন হাতে পাও, তখন তোমার মনে পড়ে ও শিট, আমি তো এটা অ্যান্সার করতে ভুলে গেছিলাম, আমার তো এটা ভুল ছিল, আমার তো এটা ঠিক করা উচিত ছিল, ও আমি তো এটা 1 নং প্রশ্ন তো লিখতেই পারিনি, আমি তো গ লেখার কথা ছিল, আমি তো এটা ফাঁকা রেখে আসছিলাম। তো এরকম হয়, বুঝলা? তো সবসময় মনে রাখবা রিভিশনের জন্য অবশ্যই তোমার সময় রাখতে হবে। আর মনে রাখবা এই সময় তো তুমি কি করতে পারবা, কি করবা, এই সময় তুমি হচ্ছে 3টা যে কাজ করতে পারো। একটা হচ্ছে প্রশ্নের যে সিরিয়াল নাম্বার সেটা তুমি দেখবা যে ঠিক আছে কিনা, যে আমি ঠিক মতো লিখতে পারছি কিনা, 1-এর পরে এটা, 2-এর পরে এটা, 3-এর পরে এটা আমি কি লিখতে পারছি কিনা, ক খ গ সব লিখতে পারছি কিনা, ফাইন। তারপরে কি, ধরো তোমার ছোটখাটো বানান ভুল হইলো,
হইতেই পারে, তখন তুমি কি করবে, সেটাকে এক লাইনে তুমি কেটে দিবা, সেটা তুমি করবা। কোনো তথ্য ধরো তুমি সংশোধন করতে চাচ্ছ, ধরো হচ্ছে হঠাৎ করে মাথায় আসলো যে ও না, এটা তো ভুল লিখে ফেলছি, আমাকে এটা ঠিক করতে হবে, তখন তুমি সেটা করতে পারো। আরটা কি, মনে করো যে এই যে এটা এটা আমার এটা এটা একটু ইম্পর্টেন্ট কথা, তোমরা অনেকে কি করো জানো, এক্সট্রা লুজ পেজ নাও, তাই না, শিট নাও, এক্সট্রা পেজ নাও, পেজ নেওয়ার পরে না তোমরা ওখানে মার্কিং করো না যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এটা তোমরা করো না। এখন খেয়াল করো, যখন তোমাকে স্টাপল করার জন্য ব্যক্তি যিনি দায়িত্বরত আছেন তিনি যখন আসবেন, তখন তোমার কাছে দেখো, তুমি যখন খাতা গুছাইতে দেখো তোমার কিন্তু একটা টাইম চলে যাচ্ছে, তাই না? একদম ঠিক কথা। আমার ক্ষেত্রে এটা হইতো একটা সময়। তো যখন আমি দেখলাম যে আমি 1 2 3 করে লিখতেছি, তখন আমি কি জানো কি করতাম, 1 2 3 4 এসে সাথে সাথে হচ্ছে তারা স্টাপল করে দিত। সো সবসময় মনে রাখবা, অতিরিক্ত কাগজ নিলে তখন হচ্ছে তার উপরে তোমরা হচ্ছে মার্ক করে নাম্বারটা লিখে রাখবা, তাহলে তোমাদের এখানে অনেক বড় একটা সময় বেঁচে যাবে, কেমন? আচ্ছা, একটা কথা সবসময় মনে রাখবা, কি, যে কোনো প্রশ্নের উত্তর যদি তোমার মনে না আসে তাহলে তুমি ওটা নিয়ে বসে থাকবা না। যেমন কোনো একটা প্রশ্নের উত্তর ধরো খুবই সিম্পল, তোমার মনে নাই আসতে পারে, তাই না? তো কি করবা, ওই জায়গাটা তুমি ফাঁকা রাখবা। কারণ কি জানো, আমাদের ব্রেনটা কেমন, আমাদের ব্রেনটা না, যখন পরীক্ষা হলে পরীক্ষা দিতে বসবা, তখন তোমার ব্রেন কাজ করে না, মানে সবকিছু ভুলে গেছে এমন হয়। কিন্তু তুমি যখন আস্তে আস্তে সোজা কোশ্চেন দিয়ে অ্যান্সার করা শুরু করবা, দেখবা আস্তে আস্তে তোমার পুরো বইটা তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম দিক দিয়ে হইতেই পারে যে তুমি একটা জিনিস তুমি বুঝো নাই, তখন তুমি যদি ওটা নিয়ে বসে থাকো, চিন্তা করে থাকো, তখন আর তোমার ব্রেন সেখানে আর কি হেল্প করবে না। তো সেই জায়গায় তুমি কি করবা, ওই জায়গাটা ফাঁকা রেখে তুমি অন্যান্যগুলো সলভ করা শুরু করে দিবা। দেখবা একটা সময় যে পরে তোমার মাথায় ওটা শিওর চলে আসবে, তখন তুমি ওটা অ্যান্সার করে দিয়ে আসবা, কেমন? সো এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা কথা, এটা কিন্তু মাথায় রাখতে হবে, কেমন? আচ্ছা, ওকে। তো বেসিক্যালি এটাই ছিল আমাদের এখানে টোটাল 6টা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করলাম আজকের ভিডিওতে। তো এই 6টা পয়েন্ট তোমরা অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করার পরে দেখবা ইনশাল্লাহ, আমি নিজে এটাকে অ্যাপ্লাই করি এবং অ্যাপ্লাই করে হচ্ছে আমি এটা ফলাফল আমি পাচ্ছি খুবই ভালো। তো আমি আশা রাখবো তোমরাও এটা অ্যাপ্লাই করে তোমরা একটা ভালো ফলাফল নিয়ে আসতে পারো ইনশাল্লাহ, কেমন? তো এরকম আরো স্টাডি হ্যাকস এন্ড টিপস পেতে আমাদের পেজ দ্য কিউরিয়াস ক্লাসরুমে তোমরা ফলো দিয়ে রাখতে পারো, আর যারা ইউটিউব থেকে দেখতেছো ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, কেমন? সামনে আরো আমরা এরকম আরো অনেক মজার মজার ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। So, thank you so much. Be curious, stay curious.